আমাদের এই সময়ে, আমরা যে সময়ে বসবাস করি, এই সময়টাতে মুসলমান কোনোভাবেই বিভক্তিতে যাওয়া উচিত না, কোনোভাবেই না। 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, এর মধ্য থেকে 200 কোটি হলো মুসলমান, বাকি 600 কোটি হলো কাফের, যাদের কোনো ইমানই নেই। এই 200 কোটির মধ্যে যারা সিরাত পালন করে তাদেরকে গণনা করা হয়নি, যারা মিলাদ পালন করে তাদেরকে গণনা করা হয়নি। এই 200 কোটির মধ্যে সকল মুসলমান, কেউ ইমান শক্ত, কারোরটা কি একটু দুর্বল, কিন্তু মুসলমান তো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়ল সে জান্নাতে যাবে। এখন আমরা 200 কোটি মুসলমান থাকার পরে আরো যে 600 কোটি মানুষ জাহান্নামে যাবে, এটা তো নিশ্চিত। এটার দায়ভার কে নিবে? আমরা যে পরস্পর বিভক্তি, আমি অন্য একজনকে কি করি, কথার মাধ্যমে আঘাত করি, তার আমল হয় না, এই হয় না, সেই হয় না। আচ্ছা, ওই ব্যক্তি না হয় দুর্বল হইল, সে কোনো একদিন জান্নাতে যেতে পারবে। আরো যে 600 কোটি মানুষ আছে যারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামেই যাবে, তাদের কাছে তো আমরা কোনোদিন দাওয়াত নিয়ে যাইনি। যদি ওই বদ্দিন যারা, বিধর্মী যারা, তারা যদি এই প্রশ্নটা করে যে আমার প্রতিবেশী ছিল একজন মুসলমান, সে তো এটা জানে না কে সিরাত পালন করে, কে মিলাদ পালন করে। সে জানে একজন মুসলমান, সে যদি দরখাস্ত করে যে আমি যে একজন কাফের ছিলাম, ও তো জানতো আমি যে চিরস্থায়ী কি হবো, জাহান্নামী হবো, কিন্তু আমাকে তো কোনোদিন কালিমার দাওয়াত দেয় নাই, কি করি নাই। আসলেই কি আমরা কোনো কাফেরকে কোনোদিন, এখানে আমরা যারা আছি বলতে পারবেন যে আমি একজন কাফেরকে কালিমার দাওয়াত দিছি? কালিমার দাওয়াত আমরা অনেকেই আছি, কোন কাফেরকে দেয় নাই। ওই কাফের যদি আমার বিরুদ্ধে নালিশ করে যে ওই ব্যক্তি জানতো কিন্তু আমাকে কোনোদিন কালিমার দাওয়াত দেয় নাই, বা তার আখলাকের মাধ্যমে সে ওই জিনিসটা, ইসলামের সৌন্দর্য সে ফুটাই তুলে নাই, যার কারণে আমি মুগ্ধ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, রাসূলের যে ব্যবহার, রাসূলের যে আখলাক, ওই আখলাক দেখে, সাহাবায়ে কেরামের যে আখলাক, যে আচরণ, ওইগুলো দেখেই কিন্তু কাফেররা কি হইতো, মুসলমান হতো। তো মুসলমানের আখলাকটা ওই রকম হয় উচিত যে কাফেররা দেখে দেখে কি করবে, ইসলাম গ্রহণ করবে। এখন আমরাই যে একটা বিভক্তির মধ্যে আছি, একজনের নিন্দা অন্যজনের কাছে, একজনের গীবত আরেকজনের কাছে, একজনের একটা জিনিস নষ্ট করার ক্ষেত্রে খুব আমরা পটু। এই জিনিসগুলো যখন অন্য ধর্মের কোনো মানুষ দেখে, তো তারা মনে মনে এটা বলে, অনেক সময় প্রকাশ্যেই বলে যে আমরাই ভালো। এরা যদিও পাঞ্জাবি পরে, পোশাক পরে সুন্দর, তাদের একজন রাসূল আছে, সুন্দর কথা বলে, তার আদর্শ ছিল ওই রকম, কিন্তু এদের মধ্যে তো ওইটা বহিঃপ্রকাশ ঘটে না। আমাদের আখলাকের মাধ্যমে কোনো মানুষ আকৃষ্ট হয় না। অথচ সবচেয়ে আশ্চর্যের একটা বিষয় হলো যে আমরা যখন বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন বড় বড় আলেমদেরকে ওয়াজ করতে দেখি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াতের ওয়াজ তারা করেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা সকলেই কি করো, আল্লাহর রজ্জুকে একত্র হয়ে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, পৃথক হয়ো না। কিন্তু ওই মজলিসেই দেখা যায় এই আলেমকে দেখতে পারে না। অথচ এই আলেম এখানে যখন মাইকের সামনে আসে, সে ওয়াজ করে তোমরা একত্র হও। এই দিকের চেহারের আলেম যখন ওই মাইকের সামনে আসে, ওয়াজ করে কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা একত্রিত হও। কিন্তু দুইজন যখন দুই চেহারে থাকে, দুইজন দুই মেরুতে আছে, এটাই বাস্তব। দুইজন আলেম ওয়াজ করতেছি কি, তোমরা একত্রিত হও, আমি উপদেশ দিলাম তোমরা একত্রিত হও, কিন্তু আমরা নিজেরাই কি একত্রিত না। এটাই কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখতেছি সারা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে অনেক বিভক্তি। যাই হোক, শত বিভক্তি থাকার পরেও
যত বিভক্তি থাকুক না কেন, কিন্তু কাফেরের বিরুদ্ধে এক থাকতে হবে। আমাদের পারস্পরিক এগুলো কোনো মৌলিক আকীদা না, মৌলিক আকীদা না, শাখাগত কিছু বিষয়। এই শাখাগত কিছু বিষয়কে আমরা এমনভাবে গুরুত্ব দেই যে মুসলমানকে, হাজারে হাজার মুসলমানকে কাফেররা মারে, ওই বিষয়গুলো আমাদের অন্তরে দাগ কাটে না। কিন্তু দাগ কাটে কোনটা? ওই ব্যক্তি নফল আদায় করে না কেন, আমি কেন এইটা করি, ওই ব্যক্তি কেন এইটা করে না, ওই আলেম কেন এটা করে, ওই আলেম কেন এইটা করে না। নফল, এটা নিয়ে তর্ক করার কোনো বিষয়ও না। আমাদেরকে এই মুহূর্তে যদি তর্ক করতেই হয়, তাহলে ইসরায়েলের সাথে করতে হবে। তারা যেই রকম অস্ত্র বানায়, তাদের চাইতে আরো কয়েক গুণ দামি অস্ত্র আমাদেরকে বানাইতে হবে। তাদেরকে সাহায্য করার পরে আমাদের যদি সময় থাকে, আমরা পরস্পর বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি। কিন্তু যেই জায়গাতে আমরা মুসলমানরা, আমরা বড় বড় যারা ইসলামিক স্কলার বা যারা আমরা দাবি করি যে আমরা অনেক ভালো মুসলমান, আমরা যখন আমাদের মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারি না, তো ওই জায়গাতে সামথিং জিনিসগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক করে আমাদের জীবনের অনেক সময় নষ্ট করে দিই। অনেক গবেষণা আমরা এইদিকে দিয়ে দিই। যেই গবেষণাগুলো আমরা এই দিকে দিই, এই গবেষণাগুলো যদি আমরা কাফের বিরুদ্ধে দিতাম, তাহলে ইসরায়েল আমেরিকা যেই রকম দামি দামি অস্ত্র বানায়, যেগুলোকে রাডারে ধরা যায় না, আমরা যে বিষয়গুলো, যে মেধাটা ওইভাবে আমরা খরচ করি, তার চাইতে আমরা আরো ভালো অস্ত্র বানাইতে পারতাম কাফেরকে সাহায্য করার জন্য। শুধুমাত্র আমরা যে নকল বিষয়গুলো নিয়ে যতটুকু আমরা মেধা কাটাই, আমাদের যে মেধা, এটা তো সকলেই স্বীকার করে যে মাদ্রাসাতে যারা পড়ালেখা করে তাদের মেধা অনেক বেশি। তারা কোরআনের হাফেজ, তারা বুখারী শরীফ মুখস্থ করে ফেলে। কেমন মেধা! তাদেরকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা বড় বড় প্রকৌশলী যা আছে, এইসব যদি বানানোর জন্য বিন্দু মাত্র কিছু মেহনত যদি করা হতো, তাহলে বিশ্বের যত বড় বড় বিজ্ঞানী, যারা বিজ্ঞানকে কাজে লাগায় মুসলমানদেরকে ধ্বংস করে, তাদের চাইতেও আরো দামি তাদের চাইতেও আরো দামি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার মুসলমানরা হইতে পারত। এখন আমরা হইছি যে ওই ব্যক্তি কেন নফল করে না, ওই ব্যক্তি কেন এইটা করে, ওই ব্যক্তি কেন ওইটা করলো না, এইটার পিছনে আমরা সবাই কি করলাম? লেগে গেলাম। আরো একটা বিষয়, আমরা সকলেই জানি যে আমরা নাকি আমাদের পিছনে বিদেশি শক্তি কাজ করে, মানে আমাদেরকে সবসময় কি করে? বিদেশি শক্তি বিভক্ত করে রাখে। বিষয়টা আমি জানি, জানার পরেও আমরা বিভক্ত। যখন আমি জানলাম যে আমাদেরকে অমুক ব্যক্তি কি করে? বিভক্ত করে রাখছে, আমি বিষয়টা জানলাম, জানার পরেও যদি আমরা বিভক্ত থাকি, আমার তো কথা ছিল কি যে জানার পরে আমরা সকলে কি হব? তার বিরোধিতা করার জন্য আমরা একত্র হয়ে যাব। আমাদের বড় বড় যে ইসলামী দলগুলো অনেক বিভক্ত সামথিং কিছু জিনিস নিয়ে। তো ইদানিং কিছু বিষয় শুনতেছি নাকি চেয়ার নিয়ে, কে কোন পদে যাবে ওই পদ নিয়ে তারা একত্রিত হইতে পারে না। তাহলে তো একজন দুনিয়াবী ব্যক্তি যে ঘুষ খায়, সুদ খায়, যে ব্যক্তি বিভিন্ন দুর্নীতির সাথে লিপ্ত, ওই ব্যক্তিই ভালো। আমি যদি চেয়ারের কারণে একত্রিত হইতে না পারি, তাহলে আমার চাইতে ওই ব্যক্তি ভালো। আর আমার ভিতরে যদি ইসলামের যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ইসলামের জন্য যদি একত্রিত হওয়ার মন মানসিকতা আসলেই থাকতো, তাহলে একত্রিত হওয়া এক মুহূর্তের বিষয়। কিন্তু হইতে পারতেছি না কেন? হইতে পারতেছি না আমরা আমাদের স্বার্থ ছাড়তে পারি না, এই কারণে, বা আমাদের ওই রকম কল্যাণকর কোনো চিন্তা না থাকার কারণে। এই কারণেই আজকে সারা বিশ্বব্যাপী 200 কোটি মুসলমান হওয়ার পরেও মুসলমানরা কি করে? পদে পদে তারা মার খায়, তারা মরে, তারপরে কিছু করা যায় না। আপনার ঘরে যদি আপনাদের 5 ভাই থাকে, আমরা একটা গল্প পড়েছিলাম, সে মক্তব পাশে এক বাবার 5টা সন্তান। তো এক সন্তানকে একটা সুতা দিল এটা চিরার জন্য। কি করলো? তারা চিরে ফেললো, প্রত্যেকেই চিরে ফেললো। এরপরে 5টা সুতাকে একত্রিত করে একজনের কাছে দিল যে এখন কি করো? ছিঁড়ো। সে ছিঁড়তে পারে না, সে কামড়াও কি করতে পারে না,
চিনতে পারে না। এইটাই ছিল শিক্ষা, যে তোমরা 5 ভাই যদি একত্রিত থাকো তাহলে যে কেউ তোমাদেরকে আক্রমণ করতেও আসবে না, চিনতেও আসবে না। আর যদি 5 ভাই 5 দিকে থাকো তাহলে কি করবে? তাহলে এক একজন করে কি করবে? শেষ করে দিবে, কিচ্ছু করতে পারবে না। এই কারণে সিরাতুন নবী, মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আলোচনার বিষয়, আলোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে, কিন্তু আপনি চাইলে তা পালন করতে পারবেন না। কিন্তু সিরাতের ভিতরে কি আছে? 63 বছরের জিন্দেগি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জিহাদ আছে। আপনি রাসূলকে ভালোবাসেন, আপনার শরীর থেকে রক্ত ঝরান, যদি কাফেরদের সাথে যুদ্ধ করে তাহলেই সেটা বোঝা যাবে যে আপনার কি আছে? রাসূলের প্রতি মহব্বত আছে, আপনি সিরাত পালন করতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।